হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এখন হচ্ছে সকাল প্রায় 10:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 9টা বাজে। তো নাস্তা করার পরে আন্টিও কাজকর্ম করে চলে গেল। তো আমার হচ্ছে আজকে অনেকগুলো অর্ডার আছে। বার্থডে কেক আছে হচ্ছে 3টা, তারপরে হচ্ছে 2 কেজি কাঁচাগোল্লা আছে, যার জন্য হচ্ছে আমি সকাল সকাল মিষ্টি বানানো শুরু করে দিলাম। আর অলরেডি একটা কেক বসিয়ে দিয়েছি ওভেনে। আমি রাতে কেকও বানাইনি, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে হচ্ছে 12 লিটার দুধ কাঁচাগোল্লা বানাবো একটা দোকানের উদ্বোধনের জন্য। তো মিষ্টি অর্ডার করেছে, 2টা বার্থডে কেক অর্ডার করেছে। তো ছানাটাকে ফার্স্টে হচ্ছে আমি কেটে নেব ভিনেগার দিয়ে, তারপরে হচ্ছে কাঁচাগোল্লাটা তৈরি করব। আর অন্যান্য সময় দেখা যায় কি আমি মানে রাতে কেক বানাই রেখে তারপরে হচ্ছে দেখা যায় 3টা 4টা ওভাবে ঘুমাই। তো গতকালকে যেটা করেছি, চিন্তা করেছি যে একটু তাড়াতাড়ি ঘুমাই, তাড়াতাড়ি উঠি, এটাই মনে হয় বেটার হবে। 9টা যে তাড়াতাড়ি তা কিন্তু না, আর ঘুমিয়েছে যে তাড়াতাড়ি তাও কিন্তু না, ঘুমিয়েছি প্রায় 2টা বেজে গিয়েছে, এরকম হয়েছে। তো এই আর কি। তো আমি চেষ্টা করছি যে আমার কাজের একটা মানে রুটিনের মধ্যে চলে আসার জন্য, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। দরকার হলে দিনের মধ্যেই আমি কেক বেকিং বা অন্যান্য কাজগুলো আমি সকাল সকাল উঠে তারপরে করব, এরকম একটা করার জন্য ট্রাই করছি। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, সফল হবো হয়তো। বা দেখা যায় কি রাতে কেক বেক করে ঘুমাতে গেলে যেমন ধরুন আমার 3টা বার্থডে কেক, অরেঞ্জ কেক, এগুলো সব যদি আমি বেক করে রাতে ঘুমাই তখন দেখা যাবে ফজরের আজান দিবে, কারণ একটা 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 করে করে বেক করতে হয়, অনেকটা টাইম লাগে সবগুলো কেক তৈরি করে বেক করা। তাই চিন্তা করলাম যা হবে সকালেই হবে, রাতে কিছুই হবে না, রাত জাগা হবে না। কারণ রাত জাগলে দেখা যায় শরীরটা অনেকটা খারাপ হয়ে আসছে, তারপরে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর। তাই চিন্তা করছি যা হবে সব দিনেই হবে, দরকার হলে 11টা 12টার ভিতরে ঘুমিয়ে পড়বো, এদিকে সকাল 6টা 7টার দিকে উঠে যাব, এরকম হলে তো আরো বেশি ভালো হয়, তাই না? তো এখন ছানাটা কেটে নিচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার। তো ছানাটা রেডি করার পরে এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি। আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা, এরপরে হচ্ছে সবজি ভাজি, যেটা কিনা আমি কালকে রাতে তৈরি করেছিলাম। তো সবজি ভাজি দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। আর মিহি, মিনহা, মেরিন ওরা সবাই ঘুম, যেহেতু আমার কাজ ছিল সেই কারণে আমি তাড়াতাড়ি উঠেছি। তো এরপরে হচ্ছে অন্যান্য কাজগুলো শুরু করব। আজকে একটু বেশি চাপ যাবে দিনে, কারণ যেহেতু আমি রাতে কিছুই রেডি করিনি। তো এরপরে হচ্ছে জার কেকগুলো রেডি করলাম ফার্স্টেই, এরপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করব। আজকে প্রায় মানে বলতে গেলে যেহেতু সব কিছু দিনে করা, সেই কারণে অনেক বেশি চাপ যাবে। আর হচ্ছে বার্থডে কেকও আছে, সেগুলোও তৈরি করেছি। তো জাস্ট হচ্ছে এখন জার কেকগুলো ফার্স্টে রেডি করলাম, কারণ হচ্ছে এগুলো তাড়াতাড়ি যাবে। 2টা বার্থডে কেক ছিল, 2টাই আমি এখানে বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এগুলো এখনও গরম, এখনও কিন্তু ঠান্ডা হয়নি। কাঁচাগোল্লার জন্য ছানাটা একদমই রেডি। তো এখানে হচ্ছে টোটাল 12 লিটার দুধের ছানা, এটা একটা দোকানের জন্য চলে যাবে, মানে দোকান উদ্বোধন করার জন্য এই কাঁচাগোল্লাগুলো অর্ডার করেছে। আর আন্টি কিন্তু এর আগেও আমাকে অর্ডার করেছিল, জাস্ট আমি 2 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। 2টা বার্থডে কেক, তারপরে হচ্ছে কাঁচাগোল্লা, মিষ্টি, এরপরে হচ্ছে পিৎজা, অরেঞ্জ কেক, অনেক কিছুই অর্ডার করেছিল একসাথে। আজকে আবারও অর্ডার করেছে। আজকে হচ্ছে টোটাল 2টা বার্থডে কেক অর্ডার করেছে। এরপরে হচ্ছে 2 কেজি কাঁচাগোল্লা অর্ডার করেছে। তো কাঁচাগোল্লাগুলো সবগুলো রেডি, আমি একদম মেপে নিয়েছি। আর কাঁচাগোল্লা মিষ্টিটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমরা সবাই কাঁচাগোল্লাটা অনেক বেশি পছন্দ করি। আর কাঁচাগোল্লা তৈরি করতে অত বেশি ঝামেলাও হয় না, খুবই শর্টকাটের মধ্যে কিন্তু হয়ে যায়। তো আন্টির 2টা কেকের মধ্যে ফার্স্ট কেকের ডিজাইনটা ছিল এটা। তো এটা হচ্ছে একটা চকলেট কেক,
ক্রিমটাও চকলেট দিয়ে কভার করা, একটু ডিফারেন্ট ডিজাইন করার ট্রাই করেছি। তারপরে সে সাথে আরও একটা কেক আছে, ওটাও আমি মানে আমার মন মতোই ডিজাইন করেছি। দুইটা কেকই ডিজাইন হচ্ছে আমার মন মতো করেছি। এটা হচ্ছে আমি হোয়াইট কালার গানাশ দিয়ে করেছি, সে সাথে সাইডে হোয়াইট কালারের চকলেট দিয়েছি, ডার্ক চকলেট দিয়েছি। তো এগুলো হচ্ছে এখনই ডেলিভারির জন্য চলে যাবে। এগুলো 4টার ভিতরে দিতে বলেছে, তো বেশি দূরে না, এখানে কাছেই ছিল, যার কারণে হচ্ছে আমি মানে 3:30টার দিকে এগুলো প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি। একদম বরাবর 4টার আগেই পৌঁছে গিয়েছিল, যেহেতু এগুলো উদ্বোধনের কাজে জন্য অর্ডার করেছে, সে কারণে টাইম মতো তো পৌঁছাতেই হবে। এরপরে হচ্ছে একটা ভাইয়া আমাকে কেকটা অর্ডার করেছে অ্যানিভার্সারি উপলক্ষে। তো কেকটা রেড কালারের মধ্যেই ছিল, মাশাআল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আর অনেকে হয়তো বা জিজ্ঞেস করবেন কোন ব্র্যান্ডের কালারটা আমি ইউজ করেছি। এটা হচ্ছে রেডম্যানের ব্র্যান্ডের কালারটাই আমি হোয়াইট চকলেট গানাশের সাথে অ্যাড করেছি। তো এরপরে হচ্ছে অরেঞ্জ কেক ছিল, তো সেটাও আমি রেডি করে, অরেঞ্জ কেক আসলে 2টা ছিল, একটা না, আর একটা মানে পরে আমি কেটেছিলাম। এটা ফার্স্টে যাবে, সেই কারণে এটা আমি তাড়াতাড়ি কেটেছি। তো অরেঞ্জ কেকটা অনেক বেশি সফট হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। সেই সাথে হচ্ছে পিৎজার অর্ডার ছিল। তো দেখা যায় ডেলি অনেক কিছুরই অর্ডার থাকে, যার কারণে আমি অন্যান্য সাইটগুলো অফ রেখেছি বলতে গেলে। টোটালি মানে ডোনাট, তারপরে মিষ্টি, এরপরে হচ্ছে মিষ্টি তো আন্টির এইগুলো নেওয়ার পরে তো আমি আর একটাও অর্ডার নিইনি। অর্ডার এসেছিল অনেকগুলোই। এই দিকে আসো, তোমার সাথে একটু কথা আছে তো, আসো। এই যে মাম্মা এদিকে আসো। হ্যাঁ আসছো তুমি? কি দেখি হাতে, কি দেখি চুন্টু, কি দেখি? বাহিরে যাবে? বাহিরে যাবে? দেখি মামার সাথে কথা বলো দেখি। এই দেখি শোনো, এই বাহিরে যাবে? এটা কি? এটা কি? এই যে কি? এটা কি? যে এই যে এই যে এই যে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই যে কি কি হয়েছে? কি কি? তুমি পচা, তুমি পচা, তুমি পচা। মামা কই? মামা মামা কই? মামা কই? আপু কই? মিহি আপু কই? তোমার পাপ্পাকে একটা কল দিব? তোমার পাপ্পাকে একটা কল দিব? দেখি 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 দেখি। চালাক মেয়ে, চালাক মেয়ে, চালাক মেয়ে। দেখি দেখি, এরকম করো তো, এরকম করো তো, দেখি দেখি। মাথা চুল কই? চুল 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 তরকারি টানা তো চুল। দুষ্ট দুষ্ট। তো এটা হচ্ছে পরের দিনেরই ছিল। তো এটা হচ্ছে আমি একটা আপুর জন্য পাঠিয়েছি, আপুর মেয়ের বার্থডে উপলক্ষে। তো এরপরে হচ্ছে আজকে আমাদের বাসায় তারিন আপু আসবে। তারিন আপু কিন্তু বেশ অনেক দিন পরেই আসছে, কোরবানির ঈদের পরে কিন্তু আসেনি। আসবে আসবে করে আসলে আসা হয়নি, যেহেতু বাচ্চারা লেখাপড়া করছে, বাচ্চারা লেখাপড়া করলে কিন্তু তেমন একটা বের হওয়া যায় না। কথা বলে। তো এদিকে হচ্ছে ভাবি সবার জন্য রান্না বান্না করছে। তো আজকে সবাই আমরা একত্র হয়েছি, একদম ভাই বোন সবাই।
ভাই বোন সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু অনেক বেশি মজা হয়। মানে 7 ভাই বোন, তারপরে ভাবি, টোটাল হচ্ছে 8 জন। তো এদিকে হচ্ছে ভাবি দেশি মুরগি রান্না করছে, আরও অনেক কিছুই রান্না করেছেন। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে রাতের খাবারটা খাবো। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে, সবজি রান্না করেছে, মাছ ভুনা করেছে, ডাল রান্না করেছে, সালাদ করেছে, অনেক কিছুই করেছে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।